আপনাদের গোপাল ভাঁড় সহ যত তথাকথিত হাসির কারখানা আছে দয়া করে সেগুলো দেখা বন্ধ করুন। আর যদি পারেন হাসির সঙ্গে সঙ্গে একটু বুদ্ধিও ব্যবহার করার চেষ্টা করুন, কারণ এসব কার্টুন আমরা হাসি ঠিকই দেখে, কিন্তু হাসতে হাসতেই ইতিহাসের জানাজা পড়ে ফেলি। এখানে মুসলিম মানেই বোকা, ধূর্ত বা খলনায়ক, আর নবাব বাদশাহ মানেই নাককাটা, লোভী, অপদার্থ। আর আমরা বলি আরে ভাই কার্টুন তো, সিরিয়াস হওয়ার কি আছে, বিনোদন তো, সিরিয়াস হওয়ার কি আছে। আচ্ছা প্রশ্ন করি, শতবার মিথ্যা দেখালে সেটা কি একদিন স্বাভাবিক সত্য হয়ে যায় না? আজ যেটা ব্যঙ্গ কাল সেটাই পাঠ্য বইয়ে মানসিকতা হয়ে গেছে, পাঠ্য বইয়ে লিপিবদ্ধ হচ্ছে। শিশু হাসতে হাসতে শিখছে কে বুদ্ধিমান আর কে হাসির পাত্র। ইতিহাসকে যখন ভাঁড় বানানো হয় তখন ভাড়া মিটাই ইতিহাস হয়ে যায় নাকি? আর আমরা হাসতে হাসতে হাততালি দিই, পপকর্ন খাই, খেতে খেতে তাদের গোগ্রাসে গিলি, নিজেদের অপমান তালে তালে আমরা দেখি। তাই দয়া করে থামুন, হাসুন কিন্তু সত্যের উপরে নয়, কার্টুন দেখুন কিন্তু ইতিহাসকে কবর দিয়ে নয়, কারণ ইতিহাসকে ভাঁড় বানালে একদিন জাতিটাকেও ভাঁড় বানানো হয়। দয়া করে এই গোপাল ভাঁড় দেখা বন্ধ করুন।